সুবাল খায়ের বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো হতে। আমি আতিক হাসান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার হোটেলের রুম অ্যান্ড ব্রেকফাস্ট অ্যান্ড সাম মানি এক্সচেঞ্জ। এয়ারপোর্টে আমার সঙ্গে মানি এক্সচেঞ্জ নিয়ে কী হয়েছিল বা কত টাকায় কত টাকা পেয়েছি, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে একদম মনোযোগ সহকারে দেখবেন, দেখার পর ভালো মন্দ একটা কমেন্ট করবেন। আর অবশ্যই যারা মিশর আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো স্টার্ট ইট। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, মিশরে আজকে আমাদের প্রথম দিন, প্রথম সকাল। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের যেই রুম আমরা নিয়েছি হচ্ছে ওল্ড খাইরো, যেটাকে আরবিতে বলে গেদিম খাইরো। গেদিম গেদিম মানে ওল্ড। আর এই ওল্ড খাইরোতে আমরা যে রুম নিয়েছি সেই রুমের ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাহলে চলুন আমরা শুরু করি ভিডিওটি এবং মনোযোগ দিয়ে দেখুন। এবং আজকে এটাও দেখাবো যে এই রুমের সঙ্গে আমরা কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট পাচ্ছি। সো এই রুমের সঙ্গে আমাদেরকে কী ধরনের ব্রেকফাস্ট প্রোভাইড করে, প্লিজ ওইটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে চলেন শুরু করি রুমের বাইরের অংশ থেকে। এই যে এটা হচ্ছে হোটেলের ভিতরের দৃশ্য, আর এই হচ্ছে আমাদের রুম। ও, দরজা খোলার আগেই তো দেখা যাচ্ছে যে দেখেন আমার পার্টনার সালমান হোসেন, উনি বসে বসে কি ফেসবুকে ভিডিওস কল করতেছে। আচ্ছা, দেখেন রুমে যখন আমরা প্রবেশ করি বা আমি প্রবেশ করলাম, সর্বপ্রথম আমার নজরে আসলো ছোট্ট একটি ফ্রিজ। হ্যাঁ, ছোট্ট একটা একদম নতুন ফ্রিজ। আর এখানে একটা ওয়ার্ড্রোব, ছোট মিনি ওয়ার্ড্রোব, একটি টেলিফোন, আর হচ্ছে সালমান ভাইয়ের বেড, অ্যান্ড এটা হচ্ছে আমার বেড। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা দেখেন, ওইটা লাইটিং, রুমের যে লাইটিংটা করছে ওইটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেই। দারুণ, দেখেন ইন্টেরিয়রটা চমৎকার। আচ্ছা, এই হচ্ছে উপরের দৃশ্য। চলেন আর একটু সামনের দিকে এগোই। আর এই হচ্ছে দেখেন একটা মিনি টেবিলের মতো করে রাখছে, এখানে পানির বোতল টোতল, বসে টুকটাক নাস্তা করার মতো একটা পজিশন। ছোট্ট একটা টিভি, যদিও মেবি 32 ইঞ্চিস। আর এখানে বেশ বড় একটা আলমারি দিয়েছে, একটা লকার আছে। মূল্যবান মূল্যবান জিনিসপত্র আপনারা ইচ্ছা করলে এই লকারে লক করে রাখতে পারবেন। ডিজিটাল পাসওয়ার্ডের মাধ্যমে এটা খুলবে, অ্যান্ড এটা অটোমেটিক লক হয়ে যায়। আর পাসওয়ার্ড দিলে আপনি পাসওয়ার্ড 1 2 3, হ্যাঁ, এই যে পাসওয়ার্ড খুলে গেল, আপাতত খালি আছে। এ হচ্ছে আমার ব্যাগ, আর এই হচ্ছে আমি। ওকে, এই সাইডে হচ্ছে কিছু খালি স্পেস আছে, সালমান ভাই কাপড় রাখছে। আর এ হচ্ছে আমার বেডের পাশেও দিচ্ছে একটা ওয়ার্ড্রপ, মিনি ওয়ার্ড্রপ। আর এটা হচ্ছে বিশাল বড় একটা উইন্ডো, জানালা। চলেন জানালাটা খুলে আপনাদেরকে বাইরের কায়রোর কিছু দৃশ্য দেখায়, কায়রো শহরটা কিছু দেখিয়ে নিই আপনাদেরকে। দেখেন বেশ পুরনো একটা আলমারি, বেশ পুরনো একটা দরজা, প্রাচীন আমলের একটা দরজা, মনে হচ্ছে যে শত বছর হয়ে গেছে। আর এটা হতেও পারে, যেহেতু আমি যেই লোকেশনে আছি বা যে এরিয়াতে আছি এটাকে বলে গেদিম খাইরো, মানে ওল্ড খাইরো। রাতে যখন আমরা আসি, তো ট্যাক্সি ড্রাইভার আমি ওকে জিজ্ঞাসা করলাম এই এই এরিয়ার এই যে ঘরগুলো এত পুরনো কেন, তখন সে বললো এটা মিন জামান, মানে অনেক পুরনো, মিন জামান থেকে এরকম হয়ে আসছে। আহ ও বলতেছে মেবি প্রায় 500 বছর পুরনো প্রত্যেকটা বাড়িঘর এখানকার। চলেন আপনাদেরকে সকাল সকাল কায়রোর বাড়িঘরগুলো দেখিয়ে দিই। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমি যে হোটেলে আছি এই হোটেলের কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর এই হচ্ছে দেখেন বেশ জাহমা মানে বেশ পড়ে ট্রাফিক। কায়রোতে বেশ ট্রাফিক হয়। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মতোই বলা চলে। বাংলাদেশে দেখেন এখানে কেবল হাল সুবল খেপ, ওরা দেখেন কাজ করতেছে, তো ওরা খুব হ্যাপি ওইটা দেখে। আর দেখেন বাড়ি গরুগুলোর অবস্থা দেখেন বেশ পুরনো, চমৎকার লাগতেছে বন্ধুরা। এখান থেকে এই যে গাড়িগুলাকে দেখতে বেশ ভালো লাগতেছে আমার কাছে। দেখেন এখানে কোনো ট্রাফিকের কোনো অবস্থা, খুব বেহাল দশা। ট্রাফিক পুলিশ একজন দাঁড়ায় আছে, বাট কন্ট্রোল খুবই কম। মানুষজন এইভাবেই পায়ে হেঁটে চলে যাচ্ছে। এখানে বসার একটা স্পেস আছে, একটা চেয়ার দিচ্ছে, একটা বারান্দার মতো করে রাখছে। এখানে আমরা বসে কি কথাবার্তা বলা যাবে, এই আর কি, বসে কিছু টাইম স্পেন্ড করা যাবে। আর
ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে, চমৎকার ওয়াশরুমগুলো একদম নতুন, মানে হোটেলটা বললাম না আপনাদেরকে যে ইয়ে চলতেছে, এটা মেনটেনেন্সের কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সো একেবারেই নতুন মনে হয়, একেবারেই নতুন সব কিছুই, টাইলস ফিটিংস যা আছে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা অবশ্যই আছে, সবগুলোই একদম ব্র্যান্ড নিউ। এরকমটা ফিল করতেছি যে আমাদের পূর্বে হয়তো আর কোনো গেস্ট এই হোটেলে আসেনি, ঠিক এমনটা আমার কাছে অনুভব হচ্ছে। আপনার কাছে কেমন লাগতেছে, কি মনে হয় আপনার কাছে? একদম নতুন তাই না? আমার কাছে এরকম লাগতেছে যে টাইলসের ফিটিংসগুলো দেখেন, এই যে এখনো যে ওরা যে ফিটিংস করছে, কমপ্লিট করছে কাজ, কাজের যেই অবশিষ্ট অংশ এগুলো এখনো রয়ে গেছে, মানে একদম ব্র্যান্ড নিউ। আচ্ছা আপনার কাছে ফিলিংসটা কেমন, মানে হোটেলটা কেমন লাগলো ওভারঅল? ভালোই তো। ভিতরে আসলে তো বোঝা যায় না যে এটা পুরাতন হোটেল। তাই ভিতরে আসলে মনে হয় একদম ব্র্যান্ড নিউ অ্যান্ড আধুনিক একটা হোটেল, রাইট? আর বিশেষ করে এই যে ইন্টেরিয়রটা, মানে এক কথায় অসাধারণ, তাই না? অসাধারণ ইন্টেরিয়র একটা। আচ্ছা, আর আমি তো বলেছি আপনাদেরকে প্রথমে যে আমি এই ভিডিওর মাধ্যমে যে সকালের যে ব্রেকফাস্ট ওইটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আমি এখন চেষ্টা করব যে ওনারা আমাদের যে ব্রেকফাস্টটা মেক করতেছে ওইটা আপনাদেরকে লাইভ দেখানো। চলেন তাহলে একটু ট্রাই করি। أنا أشيل صور ما في مشكل. خلاص كلام أنا أشيل صور أوكي. طيب ممكن 5 دقيقة. 10 دقايق كده. طيب দশ মিনিট সময় লাগবে, নাস্তা এখনো ও তৈরি করেনি, ও তৈরি করতেছে, বলতেছে ঠিক আছে আমি সব কিছু করার পর আমি তোমাকে ডাক দিব, তুমি এসে ভিডিও করো। তো আমি আপনাদেরকে দেখাবো ওরা আমাদের কী ধরনের নাস্তা দেয়, অপেক্ষায় থাকেন প্লিজ। خلاص هذا خلاص والله في تاني خلاص اوكي انا اشيل فيديو নাম এই হচ্ছে, এই যে দেখেন আমাদের খাবার আসছে, এই হচ্ছে আমাদের খাবার। আর এটা হচ্ছে হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি। এটা কি দিছে আমি আসলে বুঝতে পারতেছি না, এটা না, এটা মনে হইতেছে আপনার যে আপনার ছোলা আছে না, ছোলা বাদাম এগুলা মিলাই একটা পেস্ট বানাইছে। আর এটা মনে হচ্ছে এক ধরনের ওয়ান কাইন্ড অফ, আমাদের দেশে বড়া হয় না, বড়া, ডাল বড়া এই জাতীয়, দুটো এগস দিছে আর কিছু খবজ দিছে, এটাকে বলে খবজ। আচ্ছা, সো খাবারটা দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে, এখন খাবো, আপনাদেরকে জানাবো। আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যে হোটেলে আছি সেই হোটেলের রেঞ্জ কত, প্রতিদিন আমাকে তার জন্য কত ভাড়া দিতে হচ্ছে, এই মজার মজার খাবার সহকারে আমরা দুইজন মানুষ এই হোটেলে আছি, অবস্থান করছি। আজকে আমাদের প্রথম সকাল। আমরা এই হোটেলের জন্য ভাড়া গুনতে হচ্ছে প্রতি রাত আমরা দুজনের জন্য প্রায় বাংলাদেশি টাকায় 3,000 টাকা। হ্যাঁ, বাংলাদেশি টাকায় প্রতি রাতে 3,000 টাকা আমাদেরকে ভাড়া গুনতে হচ্ছে। আর এই 3,000 টাকার ভিতর আমাদেরকে প্রতিদিন দিচ্ছে কি, সকাল সকাল এই সুন্দর চমৎকার ব্রেকফাস্ট, সুন্দর থাকার এই হোটেলটি। 3,000 টাকা দিয়ে আপনারা দুজন মানুষ যদি মিশরের কায়রোতে আসেন এই হোটেলে থাকতে পারবেন। আর আমার এই হোটেলের নাম ইয়াকুবিয়ান হোটেল। আচ্ছা, আর আমি গত রাত এয়ারপোর্ট থেকে কিছু ডলার এক্সচেঞ্জ করছি। ডলার এক্সচেঞ্জ করার পর সেখান থেকে আমি ডলারের রেট পাইছি যেটা, দেখেন আমাকে যে টাকাগুলো দিচ্ছে বেশ সবগুলো একেবারে নতুন একটা বান্ডিল আমাকে এয়ারপোর্ট থেকে দিচ্ছে। দেখেন মিশরের টাকা, এই হচ্ছে 100 পাউন্ডের নোট, 100 পাউন্ডের নোট। আর আমি রেট পাইছি 46.20, মানে $100 আমি পাইছি 4,600 টাকা। দ্যাটস মিন 4,600 টাকার মতো আমি পাইছি, যেটা বাংলাদেশি টাকায় যদি আপনারা কনভার্ট করেন, মিশরের 1 পাউন্ড ইকুয়ালস বাংলাদেশে প্রায় 3 টাকার সমপরিমাণ। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি লাইক অথবা একটি কমেন্ট করে আমাকে উৎসাহ যোগাবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে মিশরের সব ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থানের চমৎকার ভিডিও নিয়ে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেশে যেরকম ডাল ভাজি হয় না, এটাকে আপনারা ডাল ভাজি বলতে পারেন। আমি জানি না আরবিতে এটাকে কি বলে, এটাকে মনে কি বলে। আচ্ছা, আর রুটিগুলো খুবই সফট আর দারুণ, স্বাদের কথা কি বলবো, দারুণ অস্থির। আর এটাকে মনে হয় ওনারা ফেলাফিল বলে। হুম, একেবারে
মানে গলে যাচ্ছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গলে যাচ্ছে এরকম অস্থির। কেমন লাগতেছে আপনার কাছে নাস্তাটা? দারুণ, হ্যাঁ? এত সুন্দর মজাদার খাবার খেতে হলে অবশ্যই আপনাদেরকে মিশর আসতে হবে, মিশর ভ্রমণ করতে হবে। মিশরে খাবারের মান খুবই ভালো এবং খুবই সস্তা, খুবই ভালো, খুবই সস্তা। বাংলাদেশের 3 ভাগের ইনশাআল্লাহ আমি দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে। আমি আমার ভিডিওর মাধ্যমে নিজের প্রতিটি খাবার দাম কেমন সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো।